আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? তো আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি কন্টেন্ট ক্রিয়েশনের বেনিফিটস, ভালো ভালো থিঙ্ক আর খারাপ থিঙ্ক, এগুলা এগুলা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো কন্টেন্ট ক্রিয়েশনের মেইন যে হচ্ছে ওটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। মানে তোমার যদি অডিয়েন্সটা যদি তোমার নিজের হয়ে যায়, মানে মানে অডিয়েন্স গুলো যদি বিলিভ রাখতে পারো অডিয়েন্সের, তোমার যে কোনো প্রোডাক্ট, ওই টেক বানানোর মতো যে কোনো প্রোডাক্ট তুমি ইজিলি সেল দিতে পারবা, এটা কোনো ব্যাপার না। যদি বিলিভ থাকে তোমার অডিয়েন্সের প্রতি, মানে তোমার অডিয়েন্স যদি তোমার প্রতি বিলিভ রাখে এতটুকু, এরপরে কি বলে পার্সোনাল ব্র্যান্ডিং, যে কোনো তুমি কোর্স বলো বা প্রোডাক্ট, এরপরে ডিজিটাল প্রোডাক্ট, যে কোনো কিছু তুমি এমনিতে সেল দিতে পারবে। এটা কোনো ইয়াই না, যদি কন্টেন্ট ক্রিয়েশনে ভালো একটা পর্যায়ে যেতে পারো। কন্টেন্ট ক্রিয়েশন তুমি ইনস্টাগ্রামে ভালোভাবে করতে পারবে। এরপরে বাংলাদেশে আছে টিকটক। টিকটক একবারে প্রতিবন্ধী মার্কে একটা আর কি, কি বলে ওয়েব সোশ্যাল মিডিয়া, যেখানে সব প্রতিবন্ধী থাকে। কারণ এখানে কোনো ভালো কন্টেন্ট পাইবে না। তুমি আর ইনস্টাগ্রামে তোমার ফিডটাকে অর্গানাইজ করতে পারবা বিভিন্ন ইয়ার প্রোডাক্টিভ মানুষের সাথে শেয়ার করতে পারবা। কিন্তু টিকটকে তুমি ভালো কন্টেন্ট একবারে পাইবে না, সব তোমার নাচা গানের মধ্যে থাকবে। আশা করি বুঝতে পারছো। আর বিশেষ করে তোমার সেল দেওয়ার উপরে একটু আর নিজের যদি শখ থাকে যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করবো, এটা তো আরো বেশি মজার জিনিস। ভাইরাল হওয়ার জন্য যদি নিজের শখ থাকে যে আমি ইউটিউবার হবো এরকম কিছু, তাইলে তো আরো আরো ভালো তোমার জন্য। আর এমনিতে কন্টেন্ট ক্রিয়েশনে অনেক বেনিফিটস আছে, যেমন তোমাকে হাজার হাজার মানুষ চিনবে, বা তোমার দ্বারা অন্য কোনো মানুষ আরো বেনিফিটস হবে, আরো ভালো করতে পারবে তোমার দ্বারা। তো এটাই তো ভিডিওটা এই পর্যন্তই। আজান দিয়ে ফেলছে, মাগরিবের আজান। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।